দেখুন, যে কোনো রাজনৈতিক দল তৈরি হয় একটা নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে। সেটাই হয় সেই রাজনৈতিক দলের সিমেন্টিং ফ্যাক্টর। যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা করবার জন্য, এবং সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গেলে যখন আবার অদৃশ্য শত্রু বলে কাউকে মনে করে থেকে তার উপরে আক্রমণ করে, তাদের পরিণতি এটাই হয়। আমি গত 2 বছর ধরে বলে আসছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। আর শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত পরিস্থিতির মধ্যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। যারা জীবনে কোনোদিন কাউন্সিলর ওয়ার্ডে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না কংগ্রেসে থাকলে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছেন। তো তারা বিদ্রোহ করছেন, দল ভাঙছেন, তাদের ভিতরের ব্যাপার। এটা আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। উৎসাহ একটা বিষয় থাকে যে একটা সরকার চালাতে গেলে একটা দায়িত্বশীল শক্তিশালী বিরোধী শক্তির প্রয়োজন থাকে, যারা সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করবে, প্রতিবাদ করবে, অ্যামেন্ড করবে, বিধানসভায় গঠনাত্মক আলোচনার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। কিন্তু সেটা তো হচ্ছে না। এবার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যারা নির্বাচনে জিতেছিলেন তারা জানেন কিভাবে নির্বাচন হয়েছিল। এখন তারা বেরোচ্ছেন না কেন? তারা তো জনপ্রতিনিধি। কেউ তো ঠেলে সরিয়ে দেয়নি, কেউ তো বলেনি যে আপনি মেয়র নেই। তারা কেন নিজে থেকে পদত্যাগ করছে? এটা তৃণমূল উত্তর দিতে পারে। আপনারা ভুল জায়গায় সময় নষ্ট করছেন। আপনারা সুপ্রিমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কেন পদত্যাগ করছে। নির্বাচনে হেরে গেলেন, বললেন ব্যাপক কারচুপি। তো এই যে বিভিন্ন জায়গায় মেয়র চেয়ারম্যানরা আছে, এখানে তো কোনো কারচুপি ছিল না। তো কোন কারচুপি এখানে হলো যে তারা সবাই পদত্যাগ করছেন?